সিস্টেমিক ব্যাকটেরিওলজি মেইনলি বেইল ল্যাব থেকে আসে। বেইল ল্যাবে যে সার্জিক্যাল ইনফেকশন চ্যাপ্টার আছে, এই যে চ্যাপ্টার 5, সেখান থেকে মেইনলি প্রশ্ন হয়। তো এখানে প্রথমেই মাইক্রোবায়োলজি অফ সার্জিক্যাল ইনফেকশন, কমন ব্যাকটেরিয়া কোজিং সার্জিক্যাল ইনফেকশন হেডলাইন দেওয়া আছে, তার মধ্যে স্ট্রেপ্টোকক্কাই, এইটাই হেডলাইন দিয়েই যদি আসে এসবিএ যে কমন ব্যাকটেরিয়া কোজিং সার্জিক্যাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাই নাম থাকে, তারপরে স্টাফিলোকক্কাই নাম থাকে, ক্লোস্ট্রিডিয়া নাম থাকে। তো অ্যান্সার ট্রু হয় স্ট্রেপ্টোকক্কাই, কারণ স্ট্রেপ্টোকক্কাই দিয়ে শুরু। এরকম একটা প্রশ্ন আমি দেখছিলাম। কি কি পড়তে হবে? সব পড়তে হবে। গ্রাম পজিটিভ এটা একটা, তারপর চেইন ফর্ম করে। মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ দ্য বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে, স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইম্পর্ট্যান্ট। তারপরে ফেরিংসে থাকে 5 থেকে 10% ক্ষেত্রে, এগুলো সব পড়তে হবে। তারপরে হলো গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এটা মোস্ট প্যাথোজেনিক, সেটাও লাগবে। এটা কী কী করে? ইট হ্যাজ এবিলিটি টু কজ সেলুলাইটিস, টিস্যু ডিস্ট্রাকশন, রিলিজ অফ কী কী এনজাইম, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন কী কী এনজাইম রিলিজ করে? স্ট্রেপ্টোলাইসিন, স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোডর্নেস। স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস গ্রুপ ডি, এটা হলো স্ট্রেপ্টোকক্কাস এন্টেরোকক্কাস, এটা হলো গ্রুপ ডি এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে এটা ইন সিনার্জি উইথ গামা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, পেপটোস্ট্রেপ্টোকক্কা, যেগুলোর সঙ্গে থেকে কাজ করে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস ইনভলভ ইন লার্জ বাওয়েল সার্জারি, গামা আলফা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স নট অ্যাসোসিয়েটেড উইথ ওন ইনফেকশন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স কখনো ওন ইনফেকশন করে না। স্ট্রেপ্টোকক্কাস পেনিসিলিনের প্রতি সেন্সিটিভ এবং এরিথ্রোমাইসিসের মধ্যে সেন্সিটিভ। সেফালোস্পোরিন সুইটেবল অল্টারনেটিভ অ্যালার্জিক টু পেনিসিলিন, যাদের পেনিসিলিনের প্রতি অ্যালার্জি আছে। সো এইটা থেকে সবগুলো থেকে একটা ট্রু ফলসের বক্স বানিয়ে দিতে পারে। আচ্ছা, 2 নম্বর হলো স্টাফাইলোকক্কাস, এটাতেও পড়তে হবে, এটা ক্লাম্প ফর্মেশন করে। তারপরে এগুলো গ্রাম পজিটিভ, তারপরে এটা এরোপস, কী বলে স্ট্রেপ্টোকক্কাস মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোজেন ইন দিস গ্রুপ। নেজোফেরিংসে 15% ক্ষেত্রে এরা নর্মাল ফ্লোরা, সাফুরেশন করে ওন্ডের মধ্যে। তারপরে ইমপ্ল্যান্ট প্রোস্থেসিসের মধ্যে এরা ইনফ্লামেশন করে স্টাফিলোকক্কাস। তারপরে এমআরএসএ কাকে বলছি আমরা? মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাস অরিয়াস, এটা ডিফিকাল্ট টু কালচার, পাওয়া যেতে পারে নোসে, পেশেন্টের নাকেও পাওয়া যেতে পারে, এবং হসপিটাল ওয়ার্কার যারা স্টাফ তাদের নাকেও মধ্যে এমআরএসএ পাওয়া যেতে পারে। তো এটা থেকে প্রশ্ন আসে অনেক সময়। পদ্ধতি কি? সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। অনেক ইংল্যান্ডের অনেক হসপিটালে পেশেন্ট ভর্তি হওয়ার আগে স্টাফদের এটা কালচার করে দেখা হবে। ওয়াইড স্ট্রেট সোয়াবিং, ওন্ড ক্লোজার, আইসোলেশন পেশেন্ট, এগুলো করে আমরা ওন ইনফেকশন কমাইতে পারি। তারপরে স্টাফিলোকক্কাস ইনফেকশন সাপুরেটিভ এবং লোকালাইজ হয়, এটাও প্রশ্ন আসবে। মাউথ হসপিটালস স্পিটোরিয়াস স্ট্রেন বিটা ল্যাকটামেস প্রডিউসার সো রেজিস্ট্যান্ট টু পেনিসিলিন বাট সেন্সিটিভ টু ফ্লুক্লোক্সিলিন, ভ্যানকোমাইসিন, অ্যামিনোগ্লাইকোসাইডস অ্যান্ড সেফালোস্পোরিন, এটাও প্রশ্নে আসবে। তারপরে এই যে লিনজোলিট, দেয়ার আর সেভারেল novel and innovative antibiotic coming available at high activity and against resistant strain. Some have advantage of good oral activity, যেমন লিনজোলিট কিন্তু দেওয়া হয়। Some have a wide spectrum teicoplanin, good activity in bacteremia, daptomycin, এগুলোও কিন্তু এই স্টাফিলোকক্কাস ইনফেকশনে দেওয়া হয়। সাইড ইফেক্ট আছে আবার হ্যাপাটিক টক্সিসিটি। এপিডার্মাইটিস থেকে প্রশ্ন আসে, এটার প্রিভিয়াস নাম স্টাফিলোকক্কাস অ্যালবাস, এটা হলো নন প্যাথোজেনিক কমেন্সেল অর্গানিজম, স্কিনের মধ্যে যেটা পাওয়া যায়। তারপরে এটা সবচেয়ে বেশি যে ভাস্কুলার এবং অর্থোপেডিক প্রস্থেটিস যে বসানো হয় এবং ক্যানুলা ক্যাথেটারের মধ্যে যে ইনফেকশন হয় সেটা এই স্টাফিলোকক্কাস এপিডার্মাইটিস দিয়েই মেনলি হয়। দ্য ব্যাকটেরিয়া ফর্ম বায়োফিল্ম which is adhere to the surface and limit the effectiveness of antibiotic. তাহলে বায়োফিল্ম বানায় কোনটা? এপিডার্মাইটিস, অ্যান্টিবায়োটিক দিলেও কাজ করবে না। এরপরে আসি ক্লোস্ট্রিডিয়া, এটা গ্রাম পজিটিভ, প্রশ্ন আসবে। এটা অব্লিগেট অ্যানারোব, আমরা ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন ওখানে পড়ছিলাম। এটা রেজিস্ট্যান্ট স্পোর প্রডিউস করে, এটা গ্যাস গ্যাংগ্রিন করে,
ক্লোস্ট্রিডিয়ার বিভিন্ন স্ট্রেন, তারপরে ক্লোস্ট্রিডিয়াম টিটানাস করে, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, সিউডোমোনাস কোলাইটিস করে। এই ওষুধগুলোর নামও এভাবে এভাবে লাগবে, কোনটা কী কী কাজ করে। আর এখানে একটা কথা, এই যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি সম্বন্ধে বলতেছে, যেটা নর্মাল গাট ফ্লোরা যদি সাপ্রেস হয় তাহলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি প্যাথোলজিক্যাল লেভেলে পৌঁছায়, ওটা বেড়ে যায়। তারপরে এনি অ্যান্টিবায়োটিক কজেস এই যে সিউডোমোনাস কোলাইটিস, তবে সিপ্রোফ্লক্সাসিলিনটা হাইয়েস্ট রিস্ক। এইটা এসবিএ প্রশ্নে আসে। অর্থাৎ কোনো পেশেন্টকে যদি সিপ্রোফ্লক্সাসিলিন অনেক দিন ওষুধ খাওয়ানো হয়, নর্মাল গাট ফ্লোরা মরে যায়, মরে গেলেও ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি তখন বেশি হয়ে যায়, এদের সংখ্যা বেড়ে এরা কোলনের মধ্যে একটা মেমব্রেন তৈরি করে, কি মেমব্রেন, ইনফ্লামেটরি মেমব্রেন, সেটার নাম সিউডোমেমব্রেনাস কোলাইটিস। কী কী ট্রিটমেন্ট দিতে পারি সিউডোমোনাস কোলাইটিসে? মেট্রোনেজল এবং ভ্যানকোমাইসিন দিতে পারি। ফিব্রিনাস এক্সুডেট হয়, এটা একটা টিপিক্যালি অ্যান্ড ডিফারেন্ট। এটা কোলাইটিস থেকে কিভাবে আলাদা করব? ফিব্রিনাস এক্সুডেট এখানে একটা থাকবে, অ্যান্ড ডিফারেন্স দ্য কোলাইটিস ফ্রম আদার ইনফ্লামেটরি ডিজিজ। ল্যাবরেটরি রিকগনিশন, টক্সিন ইজ একুরেট ডায়াগনস্টিক টেস্ট। টক্সিন দেখতে পারি আমরা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলির। আচ্ছা, অ্যারোবিক গ্রাম নেগেটিভ বেসিলাই। অ্যারোবিক গ্রাম নেগেটিভ বেসিলের মধ্যে কী কী আসতেছে? ইকোলাই, নর্মাল ইনহিবিটর অফ দ্য লার্জ বয়েল, এগুলোকে অ্যারোবিক বলতেছে, কিন্তু এগুলো ফ্যাকাল্টেটিভ অ্যানারোব আমরা ইয়েতে পড়ছিলাম। তো ইকোলাই, ক্লেপসিয়েলা, এগুলো আবার কোনটা ল্যাকটোজ ফার্মেন্টিং নন ফার্মেন্টিং, এটা প্রশ্ন আসে। এই দুটো হলো ল্যাকটোজ ফার্মেন্টিং। প্রোটিয়াস, নন ল্যাকটোজ ফার্মেন্টিং। মোস্ট অর্গানিজম in this group act in synergy with bacteroids, causes surgical site infection after bowel operation. এই তারপরে প্রশ্ন আসে অ্যাপেন্ডিসাইটিস, ডায়াবেটিকুলাইটিস, পেরিটোনাইটিস, এগুলো কোন কোন ইনফেকশন, এই ইনফেকশনগুলো কারা কারা করে? তাহলে ইকোলাই করে, ক্লেপসিয়েলা করে, প্রোটিয়াস করে। ইকোলাই ইজ এ মেজর কজ অফ urinary tract infection. Although most aerobic gram-negative bacilli can be involved, particularly in relation to urinary catheterization. Increase in, that is increasing concern about development of the extended spectrum beta-lactam is. Pseudomonas species tends to colonize burn and tracheostomy wound, এটা পরীক্ষায় আসে, and urinary tract, মানে বার্ন ওন্ডে কোনটা হয়? Pseudomonas। এগুলো আছে। তারপরে কি রেজিস্ট্যান্ট প্লাজমিড দিয়ে ট্রান্সফার হয়, এটা একটা কথাবার্তা প্রশ্নে আসে। The aminoglycosides and quinolone are effective. Some cephalosporin, penicillin may not be. কার্বাপেনিম এগুলো ইউজ হতে পারে। ব্যাকটেরিয়ড নন স্পন বিয়ারিং স্ট্রিক্ট অ্যানারোব, এটা কিন্তু পরীক্ষায় আসে। বাউল, ভাজাইনা এবং ওরোফ্যারিংসে পাওয়া যায়। তারপরে ব্যাকটেরিয়া সম্বন্ধে আরও বলছে, ব্যাকটেরিয়া ফ্রাজিলিস প্রিন্সিপাল অর্গানিজম, যেটা কজ এসএসআই, ইনক্লুডিং ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, কোলোরেক্টাল, গাইনোকোলজিক্যাল সার্জারি। মেট্রোনিডাজল সেন্সিটিভ, এরা সেফোটেক্সিম সেন্সিটিভ। তো এগুলো একটা কথা। আর এখানে সোর্স অফ ইনফেকশন, ডিপ, এখানে দ্য ইনফেকশন মোস্ট সার্জিক্যাল ওন্ড, ইনফেকশনের ডেফিনিশন বলতেছে, ইনফেকশন ইজ দ্য মোস্ট সার্জিক্যাল ওন্ড ইজ রেফার টু সুপারফিশিয়াল সার্জিক্যাল সাইট ইনফেকশন. Other category include deep surgical site infection and organ space infection, abdominal space and anatomical leakage. তারপরে ইনফেকশনের কোনগুলোকে আমরা সার্জিক্যাল ইনফেকশন বলতেছি সেটার একটা ডেফিনিশন এখানে দেওয়া, ডিপ সুপারফিশিয়াল অর্গান স্পেস ইনফেকশন। তারপরে অ্যানাস্টোমোসিস লিখের পরে যেগুলো হবে। দ্য হিউম্যান বডি হারবার এত অর্গানিজম, মানে অর্গানিজমের নাম দেওয়া আছে। এগুলো একটু রিডিং, এখানে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা যে নেই তা নয়, আছে তা নয়। আর এখানে কোন কোন জিনিসগুলো আমাদের ইনফেকশন থেকে দিচ্ছে? কেমিক্যাল, লো গ্যাস্ট্রিক পিএইচ,
হিউমোরাল, কমপ্লিমেন্ট এবং অপসোনেন্ট। তারপরে সেলুলার হলো সেলুলার ইমিউনিটি কারা কারা দেয়, এখান থেকে ইমিউনোলজির প্রশ্ন আসতে পারে। ফ্যাগোসাইটিক সেল মেডিটেড ইমিউনিটি আমাদের কারা কারা দেয়, আর হিউমোরাল ইমিউনিটি কারা কারা দেয়, কমপ্লিমেন্ট, অপসোনিন। আর সেল মেডিটেড ইমিউনিটি কারা কারা দেয়, সেল মেডিটেড ইমিউনিটি দেয় হলো, এই যদি প্রশ্ন আসে কেমিক্যাল ইমিউনিটি দিচ্ছে হলো এই যে লো গ্যাস্ট্রিক পিএইচ, হিউমোরাল, কমপ্লিমেন্ট এবং অপসোনিন। সেলুলার ইমিউনিটি দেয় ফ্যাগোসাইট, ম্যাক্রোফেজ, পলিমরফোনিকুলার সেল, কিলার সেল। তাহলে হিউমোরাল ইমিউনিটি দেয় কমপ্লিমেন্ট এবং অপসোনিন, অ্যান্টিবডিজ, এগুলো পরীক্ষা আসে। এরপর এখানে ডিসিসিভ পিরিয়ডটা সম্বন্ধে দুইটা কথা পড়তে হবে। একটা ব্যাকটেরিয়া বডিতে ঢুকে ইনফেকশন যখন করবে, এই সময় ইনফেকশন শুরু হবে, এই সময়টুকুর মানে হলো ডিসিসিভ পিরিয়ড, হলো 4 আওয়ার ইন্টারভাল। আচ্ছা, তারপরে হলো রিস্ক ফ্যাক্টর ফর ইনক্রিজ ওন ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর কী কী, এগুলো থেকেও প্রশ্ন আসবে, একটু করে রিডিং। এগুলো একটু রিডিং দেওয়া। এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু। আচ্ছা, এইখান থিম থেকে প্রশ্ন আসবে, এই যে আমি বলতেছি প্রশ্নটা কীভাবে আসবে। কলোনাইজেশন অ্যারোবিক অর্গানিজম বেসিলা ইন দ্য গার্ড ফেইলর, যখন একটা গার্ড স্টেসিস হয়ে থাকবে এটার ভিতরে ব্যাকটেরিয়া জমা হবে, এই ব্যাকটেরিয়াগুলো মেজেন্টিক লিম্ফ নোডসে যাবে ট্রান্সলোকেশন হয়ে। এই ব্যাকটেরিয়াগুলো সেখান থেকে এন্ডোটক্সিন রিলিজ করে, এন্ডোটক্সিন রিলিজ করলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হয়, ম্যাক্রোফেজ থেকে সাইটোকাইন, ইন্টারলিউকিন 6, টিএনএফ ইত্যাদি রিলিজ হয়। এই যে ফ্যাক্টরগুলো রিলিজ হয় সেগুলো এমওডিএস এবং এসআইআরএস করে থাকে এইভাবে। তো এখান থেকে যেটা প্রশ্ন আসে সেটা হলো যে ব্যাকটেরিয়াগুলো লিম্ফ নোডে কোথায় কোথায় যায়, মেজেন্টেরিক লিম্ফ নোডসে আসে, সেখান থেকে কী রিলিজ করে, এন্ডোটক্সিন রিলিজ করে, কোন কোন নিউট্রিয়েন্টস রিলিজ করে, কাকে ইনভাইট করে, ম্যাক্রোফেজকে ইনভাইট করে, এগুলো। এখান থেকে 2-3টে কথা। মেজর সার্জিক্যাল সাইড ইনফেকশন কাকে বলি, মেজর সার্জিক্যাল সাইড ইনফেকশন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ 5 ডিলেড রিটার্ন হোম অ্যান্ড পেশেন্ট সিস্টেমেটিক্যালি ইল থাকবে। আর মাইনর কাকে বলতেছি, 5 মেবি ডিসচার্জ 5 ইনফেক্টেড সেরাস ফ্লুইড, অল্প পরিমাণ। তারপরে হলো নট অ্যাসোসিয়েটেড টু এক্সেসিভ ডিসকমফোর্ট, সিস্টেমিক সাইন থাকবে না, ডিলেড রিটার্ন হোমটা থাকবে না, এগুলো। এরপরে এই যে এখানে অ্যাবসেসের বর্ণনা দেওয়া আছে, একটু পড়ে নেব। তো এখানে কিছুই নয়, অ্যাবসেস আর ইউজুয়ালি হলো একটু জাস্ট রিডিং মারলেই হবে, কিন্তু এখানে সাইন অফ ইনফ্লামেশন যে রুবোর, কিউমোর, টলর, ওগুলো সব থাকবে। আচ্ছা, এরপরে এই যে ইডি এক্সাম ডে, প্রিডোমিনেন্টলি স্টেফিলোকোকাস অরিয়াস পায়োজেনিক অর্গানিজম কজেস টিস্যু নেক্রোসিস। আর এই যে 5-এর মধ্যে কী কী থাকবে, 5-এর কম্পোজিশন আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে, আমরা প্যাথোলজিতে পড়েছিলাম, এখানেও দেওয়া আছে। 5 ইজ কম্পোজ অফ ডেড অ্যান্ড ডাইং ব্লাড সেল, প্রিডোমিনেন্টলি নিউট্রোফিল that succumbs to bacterial toxin. Abscess is surrounded by inflammatory response composed of, abscess-এর চারদিকে কী কী থাকবে, ফিব্রিনাল এক্সুডেট থাকবে, ইডিমা থাকবে, সেল অফ অ্যাকুইট ইনফ্লামেশন থাকবে, গ্রানুলেশন টিস্যুর মধ্যে ম্যাক্রোফেজ থাকবে, ফাইব্রোব্লাস্ট থাকবে, নিউলি ব্লাড সেল থাকবে, এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে এগুলো আমার ইয়ের জন্য, অ্যাবসেস হলো হাইপারসমোলার, এর জন্য থ্রোবিং পেন হয়, এগুলো পার্ট 2 এর জন্য লাগে। কিন্তু অ্যাবসেস নিড ড্রেনেজ, মডার্ন টেকনিক নিডেল এসপিরেশন, অ্যান্টিবায়োটিক আর ইন্ডিকেটেড ইফ অ্যাবসেস ইজ নট লেফট ওপেন টু ড্রেন ফ্রিলি। অ্যাবসেস ড্রেন করার পর যদি ক্লোজ করে দিই তখন অ্যান্টিবায়োটিক লাগবে। ওপেন অ্যাবসেস আর নট ইন্ডিকেটেড ইন দিস অ্যাবসেস ক্যাভিটি, এই যে ইন্ডিকেটেড ইফ দ্য অ্যাবসেস ক্যাভিটি ইজ নট লেফট ওপেন টু ড্রেন ফ্রিলি, মানে আমরা যদি ছেড়ে দিই, অ্যাবসেস ড্রেন করে ওপেন রাখি, তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে না। ওপেন অ্যান্ড অ্যাবসেস ক্যাভিটি হিল বাই সেকেন্ডারি ইন্টেনশন, সেলাই দেওয়া লাগবে না, ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এমনিতেই। হিল বাই সেকেন্ডারি ইন্টেনশন। এই তো বাকিগুলো একটু রিডিং মারবো, এই যে এগুলো যদিও এগুলো আমাদের জন্য, কিন্তু যেটা লাগবে সেটা হলো
এই যে সেলুলাইটিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা নন সাপোরেটিভ, এটা থেকেও প্রশ্ন আসবে, সাপোরেটিভ না নন সাপোরেটিভ, ট্রু ফলস। ইনভেসিভ, নন ইনভেসিভ না ইনভেসিভ। ইনফেকশন অফ দ্য টিস্যু হুইচ ইজ ইউজুয়ালি রিলেটেড টু পয়েন্ট ইঞ্জুরি, ছোট্ট একটা ইঞ্জুরি হবে। দ্যার ইজ পোর লোকালাইজেশন মানে স্প্রেডিং, তো এটাকে আমরা নন সাপোরেটিভ, ইনভেসিভ, নন লোকালাইজড এরকম বলতাম। স্প্রেডিং ইনফ্লামেশন অফ দ্য এডিশনাল কার্ডিনাল সাইন অফ স্প্রেডিং ইনফ্লামেশন, তাহলে পুরো লোকাল কার্ডিনাল সাইন কি, তাহলে হলো স্প্রেডিং ইনফ্লামেশন, এইটা হলো কার্ডিনাল সাইন। তবে এটা ইনভেসিভ আর হলো ইনভেসিভ, এই কথাটাও লাগবে। আচ্ছা, তারপরে কোন কোন ব্যাকটেরিয়া বিটা হেমোলাইটিক, স্ট্রেপ্টোকক্কাই, স্টাফিলোকক্কাই, ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেন্স, তিনটে দিয়ে হয়। সিলস, ফিভার, রাইগর, টক্সিনস সার্কুলেশনে চলে যায়, কালচার ব্লাড কালচার করে নেগেটিভ পাওয়া যেতে পারে। এটা নন সাপোরেটিভ, এটা পুরোলি লোকালাইজড। স্ট্রেপ্টোকক্কাই, স্টাফিলোকক্কাই, ক্লোস্ট্রিডিয়াম দিয়ে হবে, ব্লাড কালচার ওপেন নেগেটিভ। এই তিনটে কথা। আর এখানে স্টাফিলোকক্কাই সেলুলাইটিস অফ দ্য ফেস অর অন বেড ফলোইং সিভিয়ার ইনফেকশন অফ অ্যান এপিডার্মাস সিস্ট অফ দ্য স্কাল্প। এইটা এই সিনারিওটা, এই লোকটার সিনারিওটা এবার এফসিপিএস পরীক্ষা আসছিল। এরকম দিছিল যে একটা লোক স্কাল্পের একটা সিস্টের অপারেশন করছে, ছোট্ট একটা সিস্ট, এরপরে তার এই যে চোখটা ফুলে গেছে, ফেসটা ফুলে গেছে, তার ডায়াগনোসিসটা কী? হ্যাঁ, তো এটা আসছিল। তো এবার এটা আসবে স্ট্রেপ্টোকক্কাল সেলুলাইটিস অফ দ্য লেগ ফলোইং মাইনর পাংচার উন্ড। প্রশ্নটা এরকম আসতে পারে, কোন অর্গানিজম দিয়ে হয়েছে? স্ট্রেপ্টোকক্কাই। কোন অর্গানিজম দিয়ে হয়েছে? স্টাফিলোকক্কাই। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তিনটে অর্গানিজম, যদি একটা অপশনে থাকে স্ট্রেপ্টোকক্কাই, সেটাই হবে অ্যান্সার। এই যে স্ট্রেপ্টোকক্কাই। এরপর সে গ্যাস গ্যাংগ্রিন সম্বন্ধে কিছু কথাবার্তা আছে। গ্যাস গ্যাংগ্রিন কজড বাই ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেস, একটা দিছে অ্যান্সার, এইটা তাহলে হবে কজড বাই ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেস। তারপর কী কী থাকবে এখানে? ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেস সম্বন্ধে গ্রাম পজিটিভ, এটা এটা অ্যানারোবিক, এটা স্পোর বিয়ারিং, সয়েলের মধ্যে থাকে, ফিসেসের মধ্যে থাকে, মিলিটারি এবং সার্জিক্যাল ট্রমা, এগুলো প্রত্যেকটা পয়েন্টে লাগবে। লোকাল ওন্ড পেইন হয়, ক্রিপিটাস থাকে, গ্যাস ইন দ্য টিস্যু হুইচ মে অলসো ভিজিবল অন প্লেন রেডিকুলার থাকতে পারে, ওন্ড প্রডিউস থিন ব্রাউন অ্যান্ড সোয়েট স্মেলিং এক্সুডেট থাকে, গ্রাম স্টেনিং উইল রিভিল ব্যাকটেরিয়া, ইডিমে স্প্রেডিং গ্যাংগ্রিন, রিলিজ অফ দ্য, আচ্ছা এগুলো একটু পূর্ব, কিন্তু এই যে বক্সটা লাগবে। কজ বাই ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেস, গ্যাস অ্যান্ড স্মেল আর ক্যারেক্টারিস্টিক্স, immunocompromised patient most risk, antibiotic profile is essential when performing amputation to remove dead tissue। তো এই কটা কথা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেলুলাইটিসের ডেফিনিশনও লাগবে। তারপরে ক্লোস্ট্রিডিয়াম টিটানি সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, কিন্তু এই যে সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন, এটা থেকে এবার এফসিপিতে এসেছিল। ক্লোস্ট্রিডিয়াম টিটানি কি? এটা অ্যানারোবিক, এটা টার্মিনাল স্পোর বিয়ারিং, এটা গ্রাম পজিটিভ, এটা লাগবে। আর্মি ওন্টসে এগুলো হয়। তারপরে হলো শর্ট প্রোডামাল পিরিয়ড থাকে। তারপরে হলো মোটর নিউরন অ্যান্টেরিয়র হর্ন সেলকে, এটাও পরীক্ষায় আসে, অ্যান্টেরিয়র হর্ন সেল। তারপরে হলো এটা এক্সোটোক্সিন টিটানোস্প্লাজমিন রিলিজ করে, হুইচ এফেক্টস মায়োনিউরাল জাংশন এবং অ্যান্টেরিয়র হর্ন সেলে এফেক্ট করে। প্রোফাইলেক্সিস কীভাবে? টিটানাস টক্সয়েড ইজ দ্য বেস্ট প্রিভেনশন, টিটানাস টক্সয়েড এটা লাগবে। অ্যান্টিবায়োটিক দিতে পারি হওয়ার পরে, বেনজাইল পেনিসিলিন। টক্সয়েড থেকে প্রশ্ন হবে, ফরমালিন অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন শুড বি গিভেন 3 সেপারেট ডোজেস, 5 ইয়ার প্রোটেকশন এর জন্য 5 বছর পর পর একটা বুস্টার ডোজ দিতে হবে। তারপরে এগুলো একটু একটু রিডিং দেবো। সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন, সাবডার্মাল গ্যাংগ্রিন, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, গতবার প্রশ্ন আসছে, এবারও আসবে আশা করি। গতবার এসেছিল কোন কোন ব্যাকটেরিয়া, যে ইট ইজ নট কজড বাই ক্লোস্ট্রিডিয়া, তো দুইটা ক্লোস্ট্রিডিয়ার নাম ছিল, ফলস হবে। রেসপন্সিবল কোন? কোলিফর্ম আছে, স্টাফিলোকক্কাই আছে, ব্যাকটেরয়েডস আছে, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই আছে, পেপটোস্ট্রেপ্টোকক্কাই, সব ট্রু। এবার পরীক্ষায় এসেছিল অর্গানিজমগুলোর নাম। অ্যাবডোমিনাল ওয়ালে যদি হয় সেটার নাম মেলেনিস গ্যাংগ্রিন, স্ক্রোটামে যদি হয় সেটার নাম ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, FOURNIER। অলমোস্ট অলওয়েজ ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের হয়, ডায়াবেটিসওয়ালা পেশেন্টদের হয়, এগুলো কিন্তু লাগবে। এরপরে আবার এগুলো একটু রিডিং।
এগুলো একটু রিডিং। ব্যাকটেরিমিয়া কাকে বলছি? ব্যাকটেরিমিয়া ইজ ফলোয়িং সুপারফিশিয়াল ইনফেকশন, এটাতে ব্লাডের মধ্যে যেটা ব্যাকটেরিয়া আসে, যেটা ইনস্ট্রুমেন্টাল ইনফেকশন ইউরিন থেকেও হতে পারে। আচ্ছা যাই হোক, এগুলো একটু রিডিং, ব্যাকটেরিমিয়া এগুলো। এরপর ব্যাকটেরিমিয়া কখন কমন? অ্যানাস্টোমেটিক লিকেজ। যদি ব্যাকটেরিয়া অনেক কারণেই হতে পারে, তো কমন যদি আসে কোনটা এসবিএ, তাহলে হলো অ্যানাস্টোমেটিক লিকেজ। ডেঞ্জারাস, ইফ পেশেন্ট হ্যাজ প্রস্থেসিস ক্যান বিকাম ইনফেক্টেড, মে অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক অর্গান ফেইলর। এরপর এসে সার্স কাকে বলতেছি? সার্স এখান থেকে না পড়ে এই যে এখান থেকে পড়তে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, টু অফ, যে কোনো দুইটা যদি থাকে, এই নিচে যা কিছু বর্ণনা আছে তার মধ্যে দুইটা। কই হারাইলো? হাইপারথার্মিয়া অথবা হাইপোথার্মিয়া, ট্যাকিকার্ডিয়া 90-এর উপরে উইথ নো বিটা ব্লকার, অথবা টেকিপনিয়া 20-এর উপরে, হোয়াইট সেল কাউন্ট 12,000-এর উপরে, অথবা 4,000-এর নিচে। এই সেপসিস কাকে বলতেছি? সার্স উইথ ডকুমেন্টেড ইনফেকশন, এটাই সেপসিস। আর সিভিয়ার সেপসিস সিনড্রোম কাকে বলতেছি? সেপসিস উইথ এভিডেন্স অফ ফেইলর ওয়ান অর মোর অর্গানস। যদি সেপসিসের সঙ্গে ফেইলর হিসাব থাকে, তাকে সিভিয়ার সেপসিস বলতেছে। সেপসিস সার্স উইথ ডকুমেন্টেড ইনফেকশন। আচ্ছা এখানে একটা কথা, সার্সেরই ফিচার আছে। ডকুমেন্টেড ইনফেকশন মানে কীভাবে ডকুমেন্ট পাবো? ডকুমেন্ট পাইতে পারি, একটা অ্যাবসেস আছে, এই একটা অ্যাবসেস আল্ট্রাসোনোগ্রামে দেখা গেল, এই যে ডকুমেন্টেড ইনফেকশন। এভিডেন্স অফ, আরও যদি সেপসিসের সঙ্গে অর্গান ফেইলর থাকে, অর্থাৎ একটা সার্চ আছে, ডকুমেন্টেড ইনফেকশন দেখা যাচ্ছে, আর অর্গান ফেইলর আছে। রেসপিরেটরি অর্গান, কার্ডিওভাস্কুলার অর্গান হতে পারে, যেমন সেপটিক শক। এর মধ্যে আরেকটা কথা, সেপটিক শক ফলোস কম্প্রোমাইজ অফ কার্ডিয়াক ফাংশন অ্যান্ড ফল ইন পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। এটা থেকেই আবার প্রশ্ন কোথায় দেখছিলাম, সেপটিক শকে কিন্তু পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটা ফল হয়ে থাকে। রেনালে অ্যাকুট টিউবুলার নেক্রোসিস, হেপাটিক অ্যান্ড ব্লাড কোয়াগুলেশন সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা হতে পারে। এরপরে এই জিনিসগুলোই ফেলে দিই। এসএসআই, ইনফেক্টেড ও নট ডিপ অর্গান স্পেস। এসআইআরএস, বডির সিস্টেমিক রেসপন্স টু সিভিয়ার ইনফেকশন। এইটি ডেফিনেশন। এসআইআরএস বডির সিস্টেমিক রেসপন্স টু সিভিয়ার ইনফেকশনের কোনো নেই, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স, সিভিয়ার সিস্টেমিক রেসপন্স টু সিভিয়ার ইনফেকশন। এমওডিএস, এসআইআরএস প্রডিউসেস সিস্টেমিক্যালি। যদি মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, এমওডিএস কাকে বলতেছি? সার্স প্রডিউস সিস্টেমিক যে ইফেক্ট করে সেগুলো। আর মাল্টি সিস্টেম অর্গান ফেইলর, এমএসওএফ, এন্ড স্টেজ অফ আনকন্ট্রোল, এমওডিএস, এই কটা লাগে। হেপাটাইটিস এইচআইভি সম্বন্ধে খুব বেশি কিছু পড়ার দরকার নেই, দাগানোগুলো একটু রিডিং দিতে পারেন, দেবেন। যদি ভাইরাস থেকে প্রশ্ন আসে এগুলোই আসে, আর কিচ্ছু না। ভাইরোলজি যদিও একদিনে রাখছি, এটাতে কী কী হয় না হয় এগুলো। আচ্ছা, একটা সার্জনসের এইচআইভি হেপাটাইটিস ইউনিভার্সাল প্রিকশন কী কী আছে? যদি একটা এইচআইভি হেপাটাইটিস পেশেন্ট অপারেশন করব, ইউজ অফ ফুল ফেস মাস্ক প্রোটেকশন স্পেকটাকলস, ইউজ অফ ফুল ওয়াটারপ্রুফ ডিসপোজেবল গাউন ব্যবহার করতে হবে, পার্টিকুলারলি ডিউরিং সেরো কনভার্সন, বুট টু বি ওয়ার্ন নট ক্লকস, অ্যাভয়েড ইঞ্জুরি ফ্রম ড্রপড শার্পস। একটা পড়ে গেল, একটা স্কালপেল পড়ে গেল, নিডল পড়ে গেলে পায়ে ঢুকে গেল, তো খারাপ, এই জন্য বুট পরতে হবে। ডাবল গ্লোভিং নিডেড, লার্জার সাইজ, একটা 6.5 একটা 7, কোনটা ভিতরে পড়বো? বড়োটা ভিতরে পড়বো, 7.5টা ভিতরে, তার উপরে 6.5 নম্বরের গ্লাভসটা পড়বো। এসেনশিয়াল পার্সোনাল ইন অপারেশন থিয়েটার, অ্যাভয়েড আননেসেসারি মুভমেন্ট অপারেশন থিয়েটার, রেসপেক্ট ইজ রিকোয়ার্ড ফর শার্পস উইথ প্যাসেজ উইথ কিডনি ডিস। অর্থাৎ আমরা যখন সার্জনকে একটা শার্পস দেবো, যেমন একটা স্কালপেল, একটা ব্লেড দিচ্ছি, তখন কিডনি ডিশের মধ্যে যাবো। স্লো মেটিকুলাস অপারেশন টেকনিক ইজ নিডেড উইথ মিনিমাইজ ব্লিডিং। এইটাই। যদি কন্টামিনেশন হয় তখন কি করতে হবে? কোন কমনেস্ট ইজ দ্য নন ডোমিনেন্ট ইন্ডেক্স ফিঙ্গার ডিউরিং অপারেটিভ সার্জারি। hollow needle injury carries greater risk of viral transmission. The injury should be washed under running water and
দ্য ইনসিডেন্ট রিপোর্টেড। লোকাল পলিসি অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। হোয়েদার দ্য পোস্ট এক্সপোজার অ্যান্টি রেট্রোভাইরাল শুড বি গিভেন অর নট। occupational health advice is required after high risk exposure together with need for hepatitis HIV testing and the option for continuation in operative specialty. আচ্ছা, এখানে দারুণ একটা ব্যাপার। 1 নম্বর কথা হলো কী করতে হবে, ওয়াশ করবো প্রথমে। 2 নম্বরে হলো লোকাল পলিসি অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে, যে পরে তারে অ্যান্টিভাইরাল ড্রাগ দেবো কি না। যদি পজিটিভ হয় পরীক্ষা করাবো, তারপরে পরীক্ষা করাবো, যদি পজিটিভ হয় তখন তাকে এই যে অপারেটিভ আছে সেই অপারেশনের এই পেশায় পরবর্তী থাকবে কি না সেটা সম্বন্ধেও তাকে চিন্তা করতে হবে, নাও থাকতে পারে। এই হলো ঘটনা। এরপরে আসি প্রিভেনশন সার্জিক্যাল ইনফেকশন, প্রি অপারেটিভ প্রিপারেশন, সার্জিক্যাল স্ক্র্যাবিং, তারপরে এগুলো অনেক কথাবার্তা আছে, তো এগুলো সম্বন্ধে একটু রিডিং দেবো, কী কী করতে পারি না পারি। প্রোফাইলিটি অ্যান্টিবায়োটিক, এই প্রোফাইলিটি অ্যান্টিবায়োটিকের এখানে একটা শখ আছে, এই যে এটা যে অ্যান্টিবায়োটিক দিয়ে কী লাভ হয়েছে না দিয়ে কী লাভ হয়েছে কোন সার্জারিতে, এটা একটু পড়তে পারি। এই যে এগুলো, আচ্ছা এই যে অ্যান্টিবায়োটিক এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল, এই যে এটা নট রিকোয়ার ইন ক্লিন সার্জারি আনলেস প্রস্থেসিস ইমপ্লান্টেড, এটা ছিল অ্যান্সার। যদি এটা ক্লিন সার্জারি সেখানে করা হচ্ছে ক্লিন সার্জারি, সেখানে অ্যান্টিবায়োটিক দরকার নেই যদি না প্রস্থেসিস ইমপ্লান্ট করা হয়। ইফেক্টিভ এগিন এক্সপেক্টেড প্যাথোজেন উইথ লোকাল হসপিটাল গাইডলাইন অনুযায়ী লোকাল হসপিটাল অ্যান্টিবায়োটিক এক্সপেক্টেড প্যাথোজেন একটা আইডেন্টিফাই করে সেটা সিঙ্গেল শট ইন্টারভেনাস ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়ার সময় একটা, যখন অ্যানাস্থেসিয়া ইন্ডাকশন দেবে ওই সময় ইন্টারভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানাস্থেসিয়া দেবে। রিপিট অনলি ডিউরিং লং অপারেশন, যদি লং অপারেশন হয় এক্সেসিভ ব্লাড লস হয় তাহলে রিপিট অনলি লং অপারেশন অর ইফ দ্যার ইজ এক্সেসিভ ব্লাড লস, এই 2 জায়গায় রিপিট অ্যান্টিবায়োটিক করতে হবে। পেশেন্ট উইথ হার্ট ভালভ ডিজিজ prosthesis should be protected from bacteria caused by dental work, urethral instrumentation and visceral surgery, এইসব জায়গায় অ্যান্টিবায়োটিক দিতে পারি। পোস্ট অপারেটিভ ইনফেকশন এতটা গুরুত্বপূর্ণ না। ইনফেকশন অ্যারাইজেস ফ্রম এন্ডোজেনাস সোর্স উইথিন দ্য পেশেন্ট, দেখানোগুলো পড়বো, একটু রিডিং দেবো। আচ্ছা, এখানে 3-4টে কথা। যদি এই যে ইনফেক্টেড হেভিলি ইনফেক্টেড ওন্ড যদি হয় সেটাকে ইমিডিয়েটলি কাভার করুন। একটা পেশেন্ট কেটে নিয়ে আসলো, এরকম ভিতরে মাটি ঢুকে আছে, ময়লা ঢুকে আছে, কিছু কাউডাং ঢুকে আছে, গোবর, এটা এখনই ওয়াশ করে রেখে দেবো, পরে ওটা ইয়ে হবে। এই কথা যে হেলদি কন্টামিনেটেড ওন্ড, হেভিলি কন্টামিনেটেড ওন্ড বেস্ট ম্যানেজ বাই দ্য ডিলেড প্রাইমারি ক্লোজার। আর অ্যান্টিবায়োটিক কি এম্পেরিক্যাল প্রথমে দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স প্রথমে আসার সঙ্গে সঙ্গে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক। আচ্ছা, প্রিন্সিপাল ফর অ্যান্টিবায়োটিক থিওরি, নট রিপ্লেস সার্জিক্যাল ড্রেনেজ অফ ইনফেকশন, অনলি স্প্রেডিং ইনফেকশন যখনই পাবো, আর সাইন অফ সিস্টেমিক ইনফেকশন জাস্টিফাই দি ইউজ অফ। ইনফেকশন আছে মানেই দিব তা নয়, সিস্টেমিক সাইন যদি থাকে এবং স্প্রেডিং ইনফেকশন যদি থাকে তখন। হোয়েন এভার পসিবল অর্গানিজম অ্যান্ড দ্য সেন্সিটিভিটি শুড বি ডিটারমাইন্ড। এটা থেকেও প্রশ্ন আসে, ন্যারো স্পেকট্রাম কম্বিনেশন কখন দেব। ন্যারো স্পেকট্রাম যখন আমি জানতে পারবো ব্যাকটেরিয়াটা, এমআরএসএতে ইউজ করা হয়, মেবি ইউজ টু ট্রিট নোন অর্গানিজম, যেটা সম্বন্ধে জানি ওটা সম্বন্ধে ছোটো একটা অ্যান্টিবায়োটিক দিলেও হবে। কিন্তু আমি এখনও অ্যান্টিবায়োটিক অর্গানিজম সম্বন্ধে জানি না, তখন আমি দেবো, কম্বিনেশন দেবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কম্বিনেশন দেবো। এরপরে গুরুত্বপূর্ণ হলো, এটা যদি আমরা ফার্মাকোলজিতে পড়েছি তবুও অ্যান্টিবায়োটিক ইউজ ইন ট্রিটমেন্ট অ্যান্ড প্রোফাইলিক্স অফ সার্জিক্যাল ইনফেকশন, এই প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক সম্বন্ধে ডিটেলস আমরা পড়েছিলাম। তবে এটা আসবেও ফার্মাকোলজিতে, কিন্তু এখান থেকে সব পড়বেন। যারা শুধু বেরি ল্যাবের ক্লাস করছেন, দাগানোগুলো সব, পেনিসিলিন কৃষি কাজ করে, মোস্ট ইফেক্টিভ, একদম একটা লাইনও এখান থেকে গতবার প্রশ্ন এসেছিল, সিপ্রোফ্লুক্সাসিলিন, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি
দিয়ে সিপ্রোফ্লুর অনেক দিন দিলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলিতে সিউডোমোনাস কোলাইটিস হয়। তারপর অ্যামাইনোগ্লাইকোসাইডস যে অ্যামাইনোগ্লাইকোসাইডস থেকে প্রশ্ন এসেছিল, ইস ইনঅ্যাক্টিভ এগেনস্ট অ্যানারোব অ্যানেস্টেরোক, এই কথাটা এসেছিল। তো এই যে যা কিছু দেখানো হয়েছে এসবি কোনটা কিসে কাজ করে না করে সব কটা পড়তে হবে। তারপরে এমআরএস এর এগেনস্টে ভ্যানকোমাইসিন কাজ করে, এই ছোটো ছোটো জিনিসগুলো লাগবে। কোনটা স্টেপটোকোকাইল সিউডোমোনাসের এগেনস্টে কাজ করে, স্টেফিলোকোকাস এগেনস্টে কাজ করে, সব লাগবে। তো আমরা এখানে অনেক জায়গায় স্টেফিলোকোকাস প্রত্যেকে কতগুলো পড়লাম, স্টেফিলোকোকাস নর্মাল ফ্লোরা অফ ফেরিংস, স্টেফিলোকোকাস নর্মাল ফ্লোরা অফ নাইজোফেরিংস, এরকম পড়লাম। তো এখানে এই যে লেন্স থেকে যে নর্মাল ফ্লোরা চ্যাপ্টার, এই যে এগুলো লাগবে। কোন ব্যাকটেরিয়াগুলো কোথাকার নর্মাল ফ্লোরা, ব্যাকটেরয়েড স্পিসিস, কোলন, থ্রোট, ভ্যাজাইনার, হিমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা, নাইজোফেরিংস এবং কনজাংটিভার, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এই বক্সটা পড়ব এখানেও তাই, এটাও লেন্সেরই একটা বক্স। মেডিকেলি ইম্পর্ট্যান্ট মেম্বার অফ নর্মাল ফ্লোরা, স্কিনে কোনটা থাকে ইম্পর্ট্যান্ট, যে এসবিএ যদি আসে স্কিনে এপিডার্মাইটিস, নোসের মধ্যে ওরিয়াস, মাউথের মধ্যে ভিরিডেন্স, ডেন্টাল প্লেগের মধ্যে মিউটেন্স, এইরকম। থ্রোডের মধ্যে ভিরিডেন্স স্ট্রেপ্টোকোকাই, কোলনের মধ্যে ব্যাকটেরিয়েড ফ্রাজিলিস ইকোলাই, ভেজাইনের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ইকোলাই এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকোকাস। এরপরে আসি স্টেরিলাইজেশন থেকে কী পড়বো। স্টেরিলাইজেশন চ্যাপ্টারের শুরুতে লেন্সের এই যে ডিসইনফেক্টেন্ট সার্জন হ্যান্ড সার্জারির আগে ক্লোরেক্সিডিন দিয়ে, এগুলো আসবে, একটা প্রশ্ন আসবে এসবিএ, অবশ্যই আসবে। স্টেথোস্কোপ 70% ইথানল, তারপরে প্রিজারভেটিভ ভ্যাকসিন থাইমারসল রাখতে হবে। তারপরে এখানে দেখি একটা জিনিস বলি, এই যে ইনস্ট্রুমেন্ট হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালস লাইক এন্ডোস্কোপ, রেসপিরেটরি থেরাপি ইকুইপমেন্টস, ইথিলিন অক্সাইড, গ্লুটালডিহাইড। এবার অপশনে দুইটাই ছিল না, ছিল প্লাজমা স্টেরিলাইজার, সেটাই হবে অ্যান্সার। সেটা ক্লাস করানো হয়েছিল ইয়েতে, বিসিপিএসে। তো এই বক্সটা ধারা মুখস্থ কোনগুলো কী দিয়ে করা হয়। এই এতটুকুই হলো সিস্টেমিক ইনফ্লামেশন ইনফেকশনের পড়াশোনা। এতটুকু ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবেন।